উপলক্ষে আমি আর দুইটি বিষয় আলোচনা করব, একটু ধ্যান দিয়ে শুনবেন। মুসলমানি কেন্দ্র করে খাওয়া দাওয়া করা যাবে কি যাবে না? আপনারা করেন? আপনাদের দেশে হয়? বাচ্চারা মুসলমান দিচ্ছে, গরু জবাই করে, খাসি জবাই করে, ছেলে পেলে মানে আনন্দের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা কুটুমদারি আছে, অনেক কিছু তোহফাও দেয়, আছে না? না, আমি এক জায়গায় বক্তব্যে বলেছি যে মুসলমানের খাওয়া দাওয়া করা যায়। এটা বারাসাতের মুমতাজুল ভেড়া আছে, এ পাগলা ভেড়া বলছে যে একটা বাচ্চার মনু কাটবো তবুও খাবার করতে হবে, খাতনার খাবার করা হারাম। আমি বলবো বেটা মুমতাজুল, তোমার মায়ের কতটুকু দুধ পান করেছে এখন আমার সামনে এসো, সামনে এসো। নিজের বাপের ফতোয়া জানো না? তোমার বাপ আহমদুল্লাহ বলেছে আল আদবুল মুফরাদে ইমাম বুখারী হাসান সনদেও এবং দঈফ সনদেও হাদিস লিপিবদ্ধ করেছেন। সাহাবায়ে কেরাম নিজের সন্তানের যখন আকিদ দিতেন, খাতনা করতেন, তখন তারা দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করিয়েছেন। জোরে বলেন তো হাদিসে থাকার পরে বলছে হারাম। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করছি, কোন আহলে হাদিস যদি একটু লজ্জা শরম থাকে, বেহায়া বেশরম যদি না থাকো, তো খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা হারাম কোন কিতাব আছে দেখাও, একটা হাদিস দেখাও, 5 লাখ টাকা পুরস্কার নিয়ে তোমার বাপ পর্যন্ত দেখাতে পারবে না। কারণ এই জমিনের মাটিতে কোরআন হাদিস নামে সব চাইতে যারা মিথ্যা কথা বলে তাদের নাম বর্তমানে আহলে হুদুস। কোরআন হাদিসের নাম নিয়ে মিথ্যাচার করে, মিথ্যা কথা বলে, বলছে খাতনা খাওয়া দাওয়া করা হারাম। তো হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালিম এবং হযরতে নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খাতনা দেওয়ার আদেশ দিলেন, সাথে একটা মেষ ছাগল জবাই করার হুকুম দিলেন। বাচ্চারা আনন্দ হয়ে গেছিলেন যে আমাদের জন্য খাতনা উপলক্ষে ছাগল জবাই করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হারামের ফতোয়া লাগাও সাহাবীর উপরে। হাসান পর্যায়ের হাদিস আছে, দঈফ পর্যায়ের হাদিস আছে। হাসান পর্যায়ের হাদিসের উপরে আমল করা, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাসান পর্যায়ের হাদিসে আমল করতে হবে, কারণ হাসান পর্যায়ের হাদিস ইসলামের দলিল হিসাবে হুজ্জত গ্রহণযোগ্য। বল সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আহলে হাদিস যিনাকে ইমাম মানে, দেওবন্দি যিনাকে ইমাম মানে, নিজের কিতাবুল আজকারের মধ্যে লিখেছেন জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব। জোরে বলেন তোমাদের বাপ তোহফাতুল আহওয়াজের মধ্যে মুবারকপুরি আহলে হাদিসদের রুহানি বাপ লিখেছে জয়ীফ হাদিসে আমল করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেটা তোমার কাছে তো জাল হাদিসও নাই, হারাম বলে দিয়েছো, একটা হালাল জিনিসকে তুমি হারাম বলেছো। তোমার মৌলবীকে ফাতোয়া জিজ্ঞাসা করো, বউটা আছে না নাই? আমার ব্যাপারে বলছে তোর বউয়ের মাজার বানা, তোর শাশুড়ির মাজার বানা, তুই তো হারাম বলে তোর বউয়ের মাজার বানিয়ে দিয়েছিস। ও তো তোর নিগাহ থেকে কোথায় চলে গেছে, তাই কিয়ামত পর্যন্ত কেউ হারাম প্রমাণ করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আছে সাহাবায়ে কেরাম খাতনা উপলক্ষে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। আর 4টি মাযহাবের ফুকাহায়ে কেরাম ইমাম আযম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের ফতোয়া হলো আল ফিকহু আলা মাযাহিবিল আরবা কিতাবের মধ্যে আছে হানাফি মতে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা জায়েজ রয়েছে। ইমাম শাফি বলছেন জায়েজ আছে, ইমাম মালিক বলছেন জায়েজ আছে, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন জায়েজ আছে, ইমাম ইবনে কুদামা বলছেন খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হারাম যারা কিতাব কিছু বলে না, বলছে হারাম। জি, আরেকটা পাগলা ভাড়া আছে সাউকাত জুলহার বাটা ইয়াসিন জুলহার কওমেলু, নাম শুনেছেন? ডাবচোর। ও কওমেলু বলছে যে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা এই নুন কাটা খাবার জাহাঙ্গীর খুব ভালোবাসে। আমার কথা জি, এর মানে ওর নিকটে জায়েজ নাই। তো কত বড় জাহিল, এরা তো কোরআন পড়তে জানে না, হাদিস তো পড়েনি। আমার মনে হয় আল আদবুল মুফরাদ সাউকাতও দেখেনি জুলহা, ওর বাপ ওর বেটা ইয়াসিন জুলহাও দেখেনি। জি, ইমাম বুখারী হাদিস লিখেছে, আমি ওকে বলবো বেটা ইয়াসিন তোমাদের বাপের লেখা কিতাবটির নাম হলো ফাতাওয়া দারুল উলুম দেওবান 16তম খণ্ড। যদি তোমার বাপের কাছে না থাকে, তোমার জাহাঙ্গীর বাপের কাছে আছে, নিয়ে নিও। ওই কিতাবের মধ্যে তোমার দেওবন্দি বাপেরা ফতোয়া দিয়েছে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করার দাওয়াত দেওয়া জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর বাপের ফতোয়া বানিয়ে হারাম যারা আমাকে বলছে যে নুন কাটা খাওয়া, ওর বাপ আর ওর দুজনকে কেটে নিতে হবে, ছুটি। তো এরা হলো জাহিল, একবারে পাকা জাহিল। আমি এই স্টেজ থেকে যত আহলে হাদিস আছে, যত দেওবন্দি আছে, আমার চ্যালেঞ্জ হলো মায়ের দুধ যদি পান করে থাকো,
খাতনা উপলক্ষে খাওয়া দাওয়াকে নাজেজ প্রমাণ করে দেখাও, কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ দেওয়া হয়। কিন্তু খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা যায়, এটা হাদিস থেকে প্রমাণিত, ফিকহ থেকেও প্রমাণিত এবং দেওবন্দীদের ফতোয়া থেকেও প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জাহির সাওকাতের বেটা ইয়াসিন নিজের বাপের ফতোয়া পড়লে কওমের লোক, তো হাদিস কি পড়বে? আর লজ্জা শরম বলতে কোনো জিনিস নাই। ওই যে কোরআন হাদিস দিয়ে ঢেকে দিল, কটা কোরআন পড়েছিস রে? তোকে তো ঢাকা হয়ে যাবে না, তুই তো মোটু। তোকে ঢাকার জন্য হাজারটা কুত্তার চামড়া সেলাই করে নিয়ে আসতে হবে, আর ওর ভিতরে ভরে গোবর আর ভুসি ভরতে হবে, তবুও তোকে ঢাকা যাবে না। তুই তো 3 পাহাড় লোক, আরাম খেয়ে খেয়ে কুত্তা হয়ে গেছে, দেশি না বিলেতি কুত্তা হয়ে গেছে। আর এইরকম জাহির সমাজকে গোমরা করছে কিভাবে দেখছে? খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা না যায়, নাউযুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউযুবিল্লাহ। এই ধরনের জাহিলদের, এরা হচ্ছে কমেডিয়ান, মানুষকে হাসার জন্য ইসলামকে নষ্ট করছে, ইসলামকে ধ্বংস করছে। এদের থেকে সাবধান, নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। তাই খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা অবশ্যই জায়েজ। কিয়ামতের সকাল পর্যন্ত কোনো বেটা নাজায়েজ প্রমাণ করতে পারবে না। যারা নাজায়েজ প্রমাণ করে ওদেরকে কাউয়া খাওয়া, মুন্দের প্রসাদ খাওয়া। ইয়াসিন জোলার বেটা সাউকা জোলা বলছে, মাজারে যে খাসি নিয়ে যাওয়া হয়, যে মুরগা নিয়ে যাওয়া হয়, 1000 বার যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে, ওই খাবার সুয়ার চাইতেও হারাম বলে নাউযুবিল্লাহ। আচ্ছা, মাজারের খাবার যদি সুয়ার চাইতে হারাম হয়, তাহলে মন্দিরের খাবার কি চাইতে হারাম হবে? সুয়ার চাইতে 1000 গুণা বেশি হারাম হবে, ওর ফতোয়া অনুযায়ী। হবে কি হবে না? তো ওই ইয়াসিন জোলহার বাপ রশিদ আহমদ গাঙ্গুই ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে মন্দিরের প্রসাদ খাওয়া যায়। তাহলে তোরা তো সুয়ারের চাইতে নাপাক জিনিস খেয়ে মানুষ হয়েছে, তোমার বাপ তো বুড়া হয়ে গেল মন্দিরের প্রসাদ খেতে খেতে, তোমাদের কিতাবে লেখা আছে, তাহলে তোমার লজ্জা শরম লাগে না? কিতাব পড়েছো? তোমার বাপ দেওবন্দ থেকে কিতাব ছেপেছে, তাফসিরাতে আহমদিয়া, ইমাম মুল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব পড়ে তোর বাপ শাওকাত মৌলভী হয়েছে। কিতাবটির নাম হলো নুরুল আনওয়ার, যে দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়। তোমার বাপ শ্রদ্ধা করেছে ওই কিতাবের লেখক নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া, দেওবন্দের ছাপ 42 নাম্বার পৃষ্ঠার মধ্যে বলছে, যারা নাজরানা স্বরূপ আল্লাহওয়ালাদের দরবারে খাসি নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, ওই খাবারটা আল্লাহর নামে জবাই করা হয়, বলছেন হালালুন তাইয়্যিবুন, ওই খাবারটা হচ্ছে হালাল এবং পবিত্র খাবার। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিন্তু এই জাহিলের কথা তো পড়েনি। আমি বললাম না, দেওবন্দিরা পড়ে না, গাঁজা খেয়ে ফতোয়া দেয়। এদের চাইতে মদখোর অনেক ভালো আছে, গাঁজাখোর অনেক ভালো আছে, এই তো ফতোয়া দিয়ে বলে না। আর এ না খেয়েই মাতাল। কেউ যদি মদ খেয়ে মাতাল হয় তো মানুষ বলে গাদ্দারও কাছে হারাম খেয়ে মাতাল হয়েছে, আর এই হারাম জাদারা বিনা খাওয়াতে মাতাল। এটা বাংলাদেশের কাজদাবিন ইউসুফ আছে, কাজদাবিন ইহুদি, এ ফির কত বড় মাতাল একটু শুনেন। বলছে নিজের একটা চাদরকে যদি গরুর পেশাবে ডুবিয়ে ভিজিয়ে গায়ে দিয়ে নামাজ পড়ে, আপনার নামাজ হয়ে যাবে। জি, এ আবার কোন দেশের নামাজ পড়ে আল্লাহ পাক জানে। এই যে কোন নামাজ পড়ে যে গরুর মুখে নামাজ হবে, আরে মুনতাজুল ভাড়া বলছে যে উটের পেশাব খাওয়া যায়। আমাকে একটা আলেম ফোন করেছিল, বলছে যে পেশাব খাওয়া যায়। আর আপনি তাজ্জুব হবেন, হাদিয়াতুল মাহাদি কিতাবে আহলে হাদিসদের বড় মৌলভী ওয়াহিদুজ্জামান লিখেছে যে মানুষ ব্যতীত সমস্ত জানোয়ারের পেশাব পাক। আর আরেকটা তাজ্জুব হবেন, আরেকটা মুন্সি বলছে শেখ পচা শেখ, যে বীর্য পর্যন্ত পাক। বলেন নাউযুবিল্লাহ। আমি বললাম, কুত্তা বিল্লি গরু ছাগলের পেশাব পাক বলে খাওয়ার বাহানা কেন করছো? আমাদের মাদ্রাসার তালিব ইলমিরা সকাল সকাল অনেক পেশাব করে, বালতি দিয়ে দিয়ে ভরে দিয়ে নিয়ে যাবে। তো জাহিল হলে যা হয়, অনেক মাতালের ফতোয়া দিয়েছেন। তাই একেবারে জাহিল না, কোনো একটা হাদিস ঠিকভাবে পড়তে পারো। আমি দেখছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হাদিসটার যত হাদিস পড়ছে সব হাদিস ভুলভাল। কার ট্যাং ভাঙছে, কার হাত ভাঙছে, ইবারত পড়ার ঢঙ্গের এক মাথা তাজ ভাঙছে। কোন গরিব লোক বাজারে গিয়ে যদি বড় মাছ কিনে নেয় জাহান্নামে যাবে, আর কোন বড় লোক গিয়ে যদি ছোট মাছ কিনে জাহান্নামে যাবে। মানে জাহান্নামটা কাজ যাবে নিজেদের পাপ বানাচ্ছে। জি, তো এইরকম জাহিল একটা যদি মাতাল লোক 10 বোতল দারু খাই তো এরকম ফতোয়া দিবে, এরা না খেয়ে মাতাল। তাই আপনাদের সকলের কাছে আমি আবেদন করব যে আপনারা সবাই এদের থেকে সাবধান থাকবেন ইনশাআল্লাহ। এটা মনে করিয়েন না যে আমাদের সুন্নি জামাতের মৌলবীর কাছে দলিল নাই। আপনার মৌলবীর সামনে আসতে এদের পায়জামা নালা খুলে যায়। আপনি কি মনে করেছেন সিনা ফুলিয়ে চলবে, চ্যালেঞ্জ দিয়ে চলবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আজ না কিয়ামত পর্যন্ত কবরের 72
70 জাহান্নামী ফিরকা ক্ষমতা হবে না যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সামনে বসে তাদেরকে হারাতে পারে। ইনশাআল্লাহ 100 বছর পূর্বে থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ জয় দান করেছে, আর কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত জয় লাভ করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।